নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায় আবার ফিরে এসেছি আপনাদের সঙ্গে। নতুন পর্ব বলবো না, কারণ বহুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। সমস্যাটাও আপনারা জানেন, আমার তা ফোনটা আপাতত একটু দিয়ে সারিয়ে ঠিক করেছি বলেই আজকে আবার আসলাম আপনাদের সামনে। মোটামুটি সংসারের কাজকর্ম সবই শেষ। টাইম দেখে এখন 3:20 খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আজকে যে কাজটা আমি এখন বসে করছি সেটা খুব দরকারি একটা কাজ। আমি সেলাই ফুড়ি বিশেষ জানি না, আর চোখের জন্য করতেও পারি না। তা এটা করছি কি বলুন তো, ঠাকুরের পর্দা সেলাই করছি। ঠাকুরের আসনের পর্দা সেলাই, কারণ শীত পড়ে গেছে, ওদেরও তো একটু ঢাকা চাপা দিয়ে থাকার দরকার। গরমকালে কিন্তু আমরা ফ্যান চালিয়ে রাখি, জানেন। হয়তো আমাদের সামর্থ্যর মধ্যে নয়, তবুও চালাই। আমরাও যখন গরমের মধ্যে থাকি, আমার মেয়ে তো বিশেষ করে ফ্যান না চালিয়ে দিলে ভীষণ রাগারাগি করে। শীত পড়েছে, তাই সবাইকে একটু ঢাকার জন্য পর্দা করছি। আছে সোয়েটার করাও আছে আমার। বলেছিলাম না, আমাদের ম্যাডাম ইঞ্জিনিয়ার ছিলেন, সেই ম্যাম ইঞ্জিনিয়ার তার দিয়ে গুরুদেবের জন্য, লক্ষ্মী নারায়ণ সবার জন্যই যতটা পেরেছেন করেছেন। আর আমার যা পিঙ্কি, ও কিছু করেছে সোয়েটার, ও করেছে পাঞ্চো বানিয়েছে, দিয়ে গেছে। কিন্তু সবাইকে একসঙ্গে ঢাকতে গেলে পর্দাটার একটা ভীষণ দরকার পড়ে, সেই জন্য আজকে পর্দাটা সেলাই করছি। এখন বন্ধুরা বসেছি সন্ধ্যাবেলা একটু চুরমুর নিয়ে। এই চুরমুরটা অ্যাকচুয়ালি পেয়েছি হচ্ছে আমাদের বাড়িওয়ালা দাদা একটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওনার পায়ে চোট লেগে খাটের থেকে নামতে গিয়ে পাটা একটু ভাঁজ হয়ে গিয়ে পড়ে গেছে। তুলেছে, বয়স্ক মানুষদের যা হয়, ব্যাস পা দুটো হাড় ভেঙে গেছে। সে নিয়ে ব্যান্ডেজ, বাড়িতে খুব তোলপাড় গেছে গত 2 দিন আগে। যাই হোক, ওনারা আপাতত প্লাস্টার করেছে, কারণ উনি সিওপিডির পেশেন্ট, সেই কারণে ওনাকে অপারেশন করা যাবে না। আর হয়তো অপারেশন করাতো। তা মেয়েরা আছে সব, ছোটো মেয়ে নিয়ে আসলো চুরমুর সবাইয়ের জন্য। আমার তিন্নির তো আছেই ভাগ, কারণ ওরা আমার তিন্নিকে কখনো বাদ দিয়ে ভাবে না কোনো কিছুই। সেই জন্য চুরমুরটা নিয়ে আমরা বসে পড়েছি 3জন। যদিও ওর বাবা খাচ্ছে না, মেয়ে একটু খেলো, বললো ভালো লাগছে না আমার, তুমি খাও। এইভাবেই কাটছে সন্ধ্যেটা। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ ভালো থাকবেই, ভালো থাকতেই হবে। নতুন বছর আসছে, আনন্দের সময় আসছে, আর সব কিছুর মধ্যে ভালোটাকে খুঁজে নেওয়াটাই আমাদের কাজ। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকব, কারণ তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সম্পূর্ণটাই নির্ভর করছে তোমাদের ভালো লাগার উপরে। আর ভালো থাকলেই মানুষ তবে সব কিছু ভালো লাগে। এই জন্যই আমি জানি তোমরা সবাই ভালো আছো। এগুলো তোমাদের আলাদা করে বলতে হবে না, এগুলো তোমরা সবাই দিয়ে দেবে। বন্ধুরা, আজকে এখন রাত্রে প্রায় 10টা 10, তা রাতের খাবার খাবো। তা আজকে একটা মজার ব্যাপার হয়েছে। হঠাৎ করে উনি রাস্তায় বেরিয়েছিলেন, দেখলো বেশ রাত হয়ে গেছে, চপ এগুলো বেশ সস্তায় বিক্রি হয়ে যাচ্ছে। তা বলল আজকে বরং চপই নিয়ে যাই। নিয়ে গিয়ে সবাই মিলে চপ, মুড়ি আর চা রাত্রে খাবো। আনতে আমি বললাম এটা আবার হয় নাকি? বললো ঠিক আছে, শীতকালে রাত্রে হালকা খাওয়া দাওয়া করা ভালো, শরীর ভালো থাকবে। সেই ভাত ডাল যে তরকারি যা ছিল ফ্রিজে তুলে দিলাম, দিয়ে এখন আমরা বসেছি সবাই মিলে, 3জনে মিলে বসেছি চপ মুড়ি আর চা খেয়েই রাত্রিটা কাটাবো। আর বেগুনিও তার সঙ্গে আছে কয়েকটা নিয়ে। আসলে মনে হয় একটু বেশি ভেজে ফেলেছিল। শীতকাল তো, ঠান্ডা হয়ে গেছে, এখন আর কেউ নিতে চাইছে না। এইসব জিনিস বেশি ঠান্ডা খাওয়াও ভালো নয়, কারণ তেলটা অ্যাবজর্ব করে নেয়, সবাই আপনারা জানেন। যাই হোক, এই এখন দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করব, করে নিয়ে তারপরে আর কি রাত্রে টুকটাক যা কাজ আছে সেরে শুয়ে পড়ব। শুভ রাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই, এই ভিডিওটা শেষ করলাম।